আসসালামু আলাইকুম। অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই আগামী 16 তারিখ নাকি মালয়েশিয়ার সকল ভিসা খুলে যাবে, মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে। আবার কেউ বলতেছেন যে ভাই আমরা যারা 18,000 যেই ফ্লাইটগুলো আগে একবার সমস্যা ছিল, যেটা আপনারা অনেকেই জানেন, সেই 31 মের যেই কথাটি যে সকল প্রবাসীরা সেই পরিস্থিতিতে পড়ছে তারা বুঝে যে আমার মনে হয় না এই যে 31 মে যে দিনটা গেছে সেই দিনটার যতজন প্রবাসী সেই 31 মে দিনে তাদের সাথে তাদের লাইফের সাথে আমি এক কথা বলতে পারি তাদের জীবনের সাথে যেটা হয়ে গেছে সেটা কখনো তারা ভুলবে না। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রতারণা থেকে সাবধান, সতর্ক থাকবেন। ফেসবুক, ইউটিউব সব জায়গায় শুধু গুজবের ব্যবসা। যে যত গুজব ছড়াতে পারবে সে তত টাকা ইনকাম করতে পারবে। বা আমার চ্যানেলে বা আমার পেজে আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও, সৌদি হোক, কাতার হোক, কুয়েত হোক, দুবাই হোক বা মালয়েশিয়া হোক, সকল দেশেরই আমি খুঁটিনাটি আপনাদেরকে নিউজ দিয়ে থাকি এবং সেটা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণাই দেওয়া হয় নাই মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে। এইগুলো এটা ক্লিয়ার হয়ে গেছেন। এখন পর্যন্ত আপনারা যারা শুনছেন যে সকল সেক্টর খুলে দিবে 16 তারিখ থেকে, হাংটাং আপনারা অনেক কিছু, এগুলো সম্পূর্ণ গুজব। এর মাঝে একটি সূত্র দিতে পারে, এই সূত্র পরবর্তীতে হয়তো আমরা জানবো যে আসলেই মালয়েশিয়া কলিং ভিসা বা মালয়েশিয়ার সকল ভিসাগুলো চালু হবে কিনা, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। সেটা আগামী 14 তারিখ। আগামী 14 তারিখ যেটুকু জানতে পারছি সোর্সের মাধ্যমে যে বাংলাদেশ থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি টিম মালয়েশিয়ায় প্রেরণ করা হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে বাংলাদেশের এই মালয়েশিয়ার শ্রমবাজারটি চালুর উদ্দেশ্যে একটি মিটিং করার জন্য একটি টিম মালয়েশিয়ায় যাবে। এটা হচ্ছে 14 তারিখ। মালয়েশিয়া যাওয়ার পর তখন তাদের সাথে মিটিংয়ে কি হয় না হয় তারপরে বলতে পারবো, এবং 14 তারিখের পরে বোঝা যাবে আসলে মালয়েশিয়ার বিষয়গুলো চালু হবে কিনা। এর আগ পর্যন্ত আমি আপনাদেরকে কোনো গুজব দিতে পারবো না, কোনো মিথ্যা তথ্য দিতে পারবো না। আপনাদের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, যারা গুজব ছড়াচ্ছে তাদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন। প্রতারণার শিকার হচ্ছেন, একটু সতর্ক থাকবেন। আবার অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই 18,000 যেই প্রবাসীদের তাদের ফ্লাইট কি হবে কিনা আদৌ। আসলে ভাই দেখেন, সেটাও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো তথ্য পাই না বা কোনো এজেন্সির থেকেও সঠিক তথ্য পাই না। যদি পাই আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। আর যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, কারণ মালয়েশিয়ায় যে সমস্ত প্রবাসীরা আছেন তারা জানেন মালয়েশিয়ার পরিস্থিতিটা এখন কেমন, বা তারা যেখানে কাজ করেন সেই কোম্পানি বা সেই স্পন্সরের তাদের আগ্রহ আছে কিনা, বর্তমানে কাজ করতেছেন। আপনারা একটু কষ্ট করে আমার ফেসবুক পেজের ভিডিও যদি দেখে থাকেন তাহলে সেখানে কমেন্ট করে জানাবেন, বা যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে পরিস্থিতি কেমন, আসলে সকল বিষয় বা সকল সেক্টরের বিষয়গুলো চালু হবে কিনা, লোক আদৌ নেবে কিনা, সেই বিষয়টি যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্যটি শেয়ার করার জন্য।